বাংলাদেশে ছোট বড় যতগুলো ঝর্ণা আছে তার মধ্যে গঠনগত দিক থেকে সবচেয়ে সুন্দর ঝর্ণা খোয়াছড়া ঝর্ণা। চারপাশে পাহাড়, ঘন জঙ্গল আর মনোমুগ্ধকর ক্রিল এই ঝর্ণাকে অনন্যতা দিয়েছে। অ্যাডভেঞ্চার প্রেমীদের অনেকেই খোয়াছড়াকে ঝর্ণার রানী হিসেবেও আখ্যায়িত করে থাকে। আপনি যদি বাংলাদেশের সব থেকে বড় এবং সুন্দর ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে খোয়াছড়া ঝর্ণা দেখতেই হবে। তো চলুন ঝর্ণার রানী খোয়াছড়া ঝর্ণাকে একসাথে উপভোগ করি। যেহেতু এই ঝর্ণাতে পড়ে যাওয়ার আশঙ্কা বেশি, তো এখান থেকে চাইলে 20 টাকা করে হ্যাংলেট নিয়ে যেতে পারেন। আপনি যখন ট্রেকিং করে ক্লান্ত অবস্থায় ঝর্ণার সামনে এসে দাঁড়াবেন তখন এক নিমিষেই আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। এই যেন এক অন্য জগৎ। প্রকৃতির এই মোহনীয় রূপ দেখে আপনার মন থেকে সৃষ্টিকর্তার প্রতি একটা ধন্যবাদ অজান্তেই বেরিয়ে যাবে। খোয়াছড়া ঝর্ণায় মোট 9টি ধাপ রয়েছে। প্রত্যেকটা ধাপে রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। কোনোদিন জ্যোৎস্না রাতে যদি এখানে ক্যাম্পিং করতে পারেন তাহলে সেই সময়গুলো আপনার আজীবন মনে থাকবে। ট্রেকিংয়ে গ্রুপ করে ঘুরতে যাওয়াটাই ভালো, এতে একজন আরেকজনকে সাহায্য করতে পারবেন। সাথে কিছু শুকনো খাবার রাখুন, কারণ ক্রিলে ঢুকে গেলে আর খাবার পাবেন না। বর্ষাকালে ঝর্ণার পথগুলো থাকে অনেক পিচ্ছিল, তাই ট্রেকিং এর সময় একদম তাড়াহুড়া করা যাবে না। কোনো সঙ্গী যদি সাথে না থাকে তাহলে হাঁটার সময় বাঁশ ব্যবহার করুন, এটা আপনাকে পাহাড়ে বাড়তি সাপোর্ট দিবে। খোয়াছড়া ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময় বর্ষাকাল। শুকনো মৌসুমে এখানে পানি একেবারেই কমে যায়, তাই বর্ষাতে ভ্রমণ পরিকল্পনা করুন। মে মাস থেকে নভেম্বর পর্যন্ত বেশ ভালো পরিমাণে পানি থাকে। ঝর্ণার ক্রিল যতই সহজ মনে হোক না কেন, ঝর্ণা মানেই এদিক ওদিক বিপদ ফেতে থাকা। সামান্য অসতর্কতায় পাহাড় থেকে নিচে খাদে পড়ে যেতে পারেন। এখনো পর্যন্ত বাংলাদেশের ঝর্ণাগুলোতে যত দুর্ঘটনার ঘটনা ঘটেছে সবগুলোই উচ্ছৃঙ্খলতার জন্যই ঘটেছে। তারা সাধারণত ঝর্ণার চূড়ায় উঠে লাফালাফি, একদম পিচ্ছিল ঢালে গিয়ে ছবি তোলা ইত্যাদি কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। ঝর্ণার প্রথম ধাপে পৌঁছানোর পর হাতের বাঁ পাশে খেয়াল করলে বাকি ধাপগুলোতে উঠার রাস্তা পেয়ে যাবে, তবে সাবধানে ট্রেকিং করতে হবে। সাবধান হয়ে ট্রেকিং করা। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা খোয়াছড়া ঝর্ণায় ঘটেনি, কিন্তু অতিরিক্ত অ্যাডভেঞ্চার করতে যাওয়া, হই হল্লা, লম্বচম্প করা প্রচুর পর্যটক সেখানে গিয়ে দুর্ঘটনায় পড়েছে। তাই এমন কিছু থেকে বিরত থাকুন। পুরোটি সুন্দরভাবে ঘুরে আসতে আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। ঝর্ণায় ভ্রমণ শেষে দিনের আলো থাকতে থাকতে আবার লোকালয়ে ফিরে আসুন। ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।